গুড মর্নিং অল। আজকে আমরা এই ভিডিওতে একটি সুন্দর রুব্রিক শিখব, ইউজফুল রুব্রিক। আশা করি আপনাদের প্র্যাকটিস জীবনে কাজে আসবে। রুব্রিকটি কি? রুব্রিকটি হচ্ছে মাইন্ড, অ্যাংজাইটি, ওয়ার্মথ, এমএল। অ্যাংজাইটি কথার অর্থ কি? অ্যাংজাইটি কথার অর্থ হলো উদ্বেগ, চিন্তা, টেনশন, কি হবে আমার ভবিষ্যতে, এই নিয়ে ভয়, উদ্দীপনা সৃষ্টি হওয়া। ওয়ার্মথ কথার অর্থ হলো উষ্ণতা বা উষ্ণ। এমএল মানে হচ্ছে আরাম। আমার সমস্যা হচ্ছে, সেই সমস্যায় এটা করলে একটু আরাম পাচ্ছি, ভালো লাগছে। তাহলে আমি আপনাদেরকে মাইন্ড, অ্যাংজাইটি, ওয়ার্মথ, এমএল কথার অর্থ বোঝাতে পারলাম। তাহলে আমরা যদি পুরো কথাটাকে এক জায়গায় করি, তাহলে এই রুব্রিকটার অর্থ হচ্ছে একটি পেশেন্ট খুব টেনশনের মধ্যে রয়েছে, চিন্তার মধ্যে রয়েছে, উদ্বিগ্ন প্রকাশ করছে, ভয় প্রকাশ করছে, তার কি হবে কি হবে কি হবে। আর সেই সময় যদি উষ্ণতা দেওয়া হয়, তখন তার সেই টেনশানের লাঘব হয়, মানে টেনশন থেকে সে মুক্তি পায়, ভালো লাগে। তাহলে আমরা এই রুব্রিকটা কীভাবে চেম্বারে ইউজ করব? ধরুন একজন পেশেন্ট আপনার চেম্বারে এসে বলছে, ডাক্তারবাবু জানেন তো, আমার না পেটের মধ্যে ব্যথা হয়, চিনচিন করে ব্যথা হতে থাকে, পেটের মধ্যে গুড়গুড় করে, তখন আমার প্রচণ্ড টেনশন হয়, আমি টেনশন করতে থাকি। ওই সময় যদি আমি 1 কাপ বা 1 গ্লাস জল খেয়ে নিই, তখন আমার একটু ভালো লাগে। ওই সময় আমার 1 গ্লাস উষ্ণ গরম জল খেলে আমার না তখন পেটের সমস্যাটা অনেকটা সময় ভালো থাকে, তখন আমার টেনশনটা দূর হয়। না হলে আমার প্রচণ্ড টেনশন হতে থাকে। দিস ইজ মাইন্ড, অ্যাংজাইটি, ওয়ার্মথ, এমএল। আরেক পেশেন্ট এসে আপনাকে বলছে, ডাক্তারবাবু জানেন তো, এই 4-5 দিন ধরে আমার প্রচণ্ড গলা ব্যথা, এত গলা ব্যথা হচ্ছে যে আমি ঢোক গিলতে পারছি না, কোনো কিছু খেতে পারছি না, জল খেতেও আমার অসুবিধা হচ্ছে, ভাত তো খেতেও অসুবিধা হচ্ছে, ঢোক গিলতে পারছি না, তো কী করে খাবো বলুন? আমার এত টেনশন হচ্ছে না, কেন এত গলায় ব্যথা হলো, কিভাবে হলো, এত গলায় ব্যথা হচ্ছে আপনাকে বলে বোঝাতে পারবো না। এর জন্য এত টেনশন হচ্ছে না ডাক্তারবাবু। যখন গলাটা ব্যথা খুব হয় তখন প্রচণ্ড টেনশন হতে থাকে, আর ঠিক সেই সময় আমি একটু যদি গরম জল খাই, তখন আমার এই টেনশনটা একটু দূর হয়। দিস ইজ মাইন্ড, অ্যাংজাইটি, ওয়ার্মথ, এমএল। মাত্র 2টো মেডিসিন রয়েছে, একটা হচ্ছে গ্রাভাইটিস আর একটা হচ্ছে ফসফরাস। একজন পেশেন্ট আপনার চেম্বারে এসে বলছে, ডাক্তারবাবু আমার প্রচণ্ড জ্বর, আজকে 10 দিন ধরে আমি জ্বরে কষ্ট পাচ্ছি। যখন প্রচণ্ড জ্বর আসে, আমার গা হাত পা কাঁপায়, শীত লাগে প্রচণ্ড, তখনই আমার টেনশন হয় যে আমার কি হলো কি হবে, এ জ্বর কেন কমছে না, এ জ্বর কি আদৌ কমবে, তখন আমার টেনশন হতে থাকে। আর সেই সময় আমি যদি একটু গরম পোশাক পরে ফেলি বা একটু যদি গায়ে কাঁথা মুড়ি দিয়ে বসে থাকি বা শুয়ে থাকি, তখনই আমার একটু টেনশন যায়। যখন গা হাত পা গরম হয় তখন ভাবি, না তাহলে হয়তো কোনো বড় সমস্যা না, এটা জ্বর থেকেই আমার এই শীতটা আসছে। দিস ইজ মাইন্ড, অ্যাংজাইটি, ওয়ার্মথ, এমএল। আপনাকে এই 2টো মেডিসিনের মধ্যে যে কোনো একটা মেডিসিন দিতে গেলে অবশ্যই ডিডি করে দিতে হবে, কাকে গ্রাফাইটিস দেবেন আর কাকে ফসফরাস দেবেন। কেমন? আমরা
তাহলে রূপক অর্থে কিভাবে আমরা একটি রুগীর ক্ষেত্রে এই রুব্রিকটা ইউজ করতে পারবো? ধরুন একজন পেশেন্ট আপনার চেম্বারে এসে বলছে, ডাক্তারবাবু, যেই সমস্যা হোক না কেন, বলছে, ডাক্তারবাবু, আমার এই সমস্যার জন্য প্রচণ্ড টেনশন হয়। যখন এই সমস্যাটা আমার হয় না, তখন খুব টেনশনের মধ্যে থাকি, ভয়ের মধ্যে থাকি, চিন্তা হতে থাকে, কী হবে, কী হবে, কী হবে, কী হবে, কী হবে, আমার এই রোগটা নিয়ে আমি কি করব ভবিষ্যতে। তখন আমার টেনশানে মাথাটা গরম হয়ে যায়, আমার খুব চিন্তা হতে থাকে, আমার তখন খুব মন খারাপ হয়ে যায়। আর ঠিক ওই সময় কেউ যদি আমার কাছে এসে একটু বোঝায়, টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, তখন আমার না একটু ভালো লাগে। দিস ইজ মাইন্ড অ্যাংজাইটি, ওয়ার্মথ ML। আমার না প্রচণ্ড টেনশন যখন হয়, চিন্তা হয়, তখন মন খারাপ হয়ে যায়, আমি চুপচাপ বসে থাকি, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না, মন মেজাজ ভালো লাগে না, সহজে রেগে যাই। সেই সময় কারোর একটু, ওই সময়ে যখন আমি কোল্ড হয়ে যাই, চিল হয়ে যাই, আর ঠিক সেই সময় যখন কেউ আমাকে একটু ওয়ার্ম দেয়, অর্থাৎ একটু কমফোর্ট দেয়, একটু আমার বিপদের সময় কেউ যদি একটু আমাকে মানসিক শান্তি দেয়, কেউ যদি আমাকে একটু ওই সময় মানসিকভাবে একটু সাপোর্ট দেয়, ওই সময় একটু ভালো লাগে। দিস ইজ মাইন্ড অ্যাংজাইটি, ওয়ার্মথ ML। ওয়ার্মথ সমান সমান কমফোর্ট, সেফটি, ডেঞ্জার জোন থেকে বের করে আনার জন্য যে সান্ত্বনা দেওয়া হয় বা কমফোর্ট দেওয়া হয়, সেটাই ওয়ার্মথ। যখন একটা রুগীর কষ্ট হয়, তখন রুগী কিন্তু সম্পূর্ণ চুপচাপ হয়ে যায়, নিঝুম হয়ে যায়, টেনশন করতে থাকে। ঠিক সেই সময় সেই চিল, আমরা সেটাকে বলবো চিল কন্ডিশন। আর ওই চিল কন্ডিশনে গিয়ে যদি কেউ একটু কমফোর্ট দেয়, তখন আবার আমার টেনশনটা একটু মেটে। মাত্র দুটো মেডিসিন, একটা হচ্ছে গ্রাফাইটিস, একটা হচ্ছে ফসফরাস।